অনন্ত জলিলের সাথে আমার আরো 10 বছর আগে মিশা দরকার ছিল, তাহলে আমার লাইফটা আরো সুন্দর হতো। তখন বাপও ডাকছিল আমারে, ঠিক আছে, যে কোনো এক নাম বলবো না আমি। এই সিনেমাতে 10 মিনিট না, ওই সিনেমাতে 10 মিনিট না, এই সিনেমাতে 10 মিনিট নিয়ে যারা ছবি বানায় আমি তাদেরকে প্রতিবন্ধী বলি। অনন্ত জলিলের সাথে আমার আরো 10 বছর আগে মিশা দরকার ছিল, তাহলে আমার লাইফটা আরো সুন্দর হতো। জাদুটোনা না, তার ভিতরে একটা ভালোবাসা আছে, সেই ভালোবাসা দেশে আমাকে দিচ্ছে। না আমি তো এক সত্য কথা, আমি 10 বছর কার সাথে চলছি এটা আমার মিস্টেক। হ্যাঁ, আমি পরে যাই বুঝতে পারছি যে টোটালি আমার মিস্টেক, ঠিক আছে। কিছু কিছু ব্যাপার আছে, মানে বিপদে বলে মানুষের বাপরাও ডাকে, তখন বাপও ডাকছিল আমারে, ঠিক আছে, যে কোনো একজন নাম বলবো না আমি। তো বিপদ শেষ, বাপ ডাকা শেষ। কিন্তু অনন্ত জলিলের ভিতরে সেই জিনিসটা নাই। অনন্ত জলিলের ভিতরে একটা জিনিস আছে, সে মানুষকে ভালোবাসতে পারে, স্বার্থ দেখে না। সময় হোক, আমি তো ছবি বানাতে চাচ্ছি না, অনন্ত জোর করে বানাতেছে। আমি হয়তো আমি ডিরেকশন নাও দিতে পারি, অনন্তর সাথে থাকবো, বাকিটা দেখি এমন মতো। কিন্তু একটা দুইটা ছবি হবে, আমাদেরই হবে ইনশাআল্লাহ। নীলুক যখন দেব আমরা, উনি বলছে, উনি সাংবাদিকটা প্রশ্ন করছে কী বলবে, উনি বলছে, বাট নীলুক আমরা যখন দেবো তখন এইভাবে দেবো না, আমরা সেরকমভাবেই দেবো নীলুক ইনশাআল্লাহ। আমারটা আমি পাই, আমি নকলকে বিশ্বাস করি না। যারা নকল ছবি বানায়, যারা নকল এই সিনেমাতে 10 মিনিট না, ওই সিনেমাতে 10 মিনিট না, এই সিনেমাতে 10 মিনিট নিয়ে যারা ছবি বানায় আমি তাদেরকে প্রতিবন্ধী বলি। কথা বলতে চাপা মারতে আমরা অনেক কিছু পারি, অনেক কিছু আমরা উল্টায় দিই। আপনাকে আমি বললাম এই রিসেন্টলি 3-4টা ছবি ছাড়া, প্রিয়তমা, কিল হিম, ঠিক আছে, আর 2-1টা ছবি, হ্যাঁ নাম আমার ঠিক স্মরণ নাই, ঠিক আছে, অত যদি হয়েছে কি নাম যাই না, এই 1 বছরের কথাই বলতেছি, 1 বছর 2 বছরের কথা বলতেছি, হ্যাঁ 2-1টা ছবি, হাওয়া বা এই ধরনের, হ্যাঁ প্রাণ টন, এইসব কথা বলতেছি। এছাড়া একটা ছবিও মানুষ দেখছে, হুড়ি করে দেখছে, হলে গেছে, কিন্তু তাদের বাজেট এত, তারা লাভ করতে পারেনি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তারা তো বলছে ব্লকবাস্টার হয়েছে। তো আসতে বলেন না, আমি আমার সাথে চ্যালেঞ্জ করলাম, তো ওপেন চ্যালেঞ্জ, যে কোনো টেলিভিশন, বাংলাদেশের যে কোনো টেলিভিশন চ্যানেল টক শো তার সাথে বসবো আমি, ওপেন চ্যালেঞ্জ বললাম আমি। কোন চিন্তাধারা থেকে তারা এগুলো বলে? তাহলে এরা তারা কেন বলে এটা তারা জানে। আপনি যদি ছবি, বাংলাদেশের ছবি যদি আপনি 1.5 কোটি টাকার ছবি বানাইতে পারেন, তাও বাংলাদেশের সবাই সুপার হিরোকে নিয়ে আপনি বানাইতে পারেন, সুপার নায়িকা যদি নিয়ে বানাইতে পারেন, সুপার ডিরেক্টর নিয়ে যদি বানাইতে পারেন, তাহলে বাংলাদেশের 1.5 কোটি টাকার মার্কেট আছে। হয়তো 2 ছবির গল্প যা ভালো দর্শক যেতে পারে, হয়তো 2 কোটি টাকা আসতে পারে। আর নাইলে 1.5 কোটি টাকার ভিতরে 1,45,00,000 টাকা আপনার নাই। বাংলাদেশের গভর্নমেন্টকে আমি মনে করি ধোঁকাবাজি দেওয়া, বাংলাদেশের টাকাকে করকে ফাঁকি দেওয়া, হ্যাঁ বাংলাদেশের টাকাকে চুষা নিয়ে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া, ঠিক আছে, বাংলাদেশের টাকা ইন্ডিয়াতে নিয়ে যাওয়া, হ্যাঁ এগুলো হয়েছে কয়েকদিন। এখন যদি ইনশাল্লাহ যদি এগুলো বাদ যায়, ঠিক আছে, কারণ আমাদের টাকা এখান থেকে বহুত গেছে। এই সিনেমা কিছু লোক 2-1 তো আছে যারা বলছে যে তারা প্রডিউসার। যে কোনো একজন একটা ছবি সুপার হিট বলে কিছুদিন আগে হয়েছে, বলতেছে ভাই সালাম আলাইকুম, আমার বলতেছে ওয়ালাইকুম সালাম, কয় ভাই আমি এই ছবির প্রডিউসার। আমি না, তুমি তো এই ছবির প্রডিউসার না, এই ছবির প্রডিউসার তো ব্যাংকটিস, তুমি কী কারণ তুমি ছবির প্রডিউসার? তুমি বলতো আমি এজেন্ট, নাম নাই বললাম না, ছোটো হয়ে যাবে এটা, নামটা বললাম না। হ্যাঁ সে বলতো, আমি বলছি সে একদম ভুল হয়ে জিনিসে বৈশা, আমার সাথে কেসুনো প্রডিউসার ছিল, আমার সাথে বসা, কেসুনো প্রডিউসার হাসতেছে। আমি তুই এই ছবির প্রডিউসার হলো ব্যাংকটিস্ট, এই ছবির প্রডিউসার তুমি না, তুমি এজেন্ট, বাংলাদেশের এজেন্ট, হয়তো মিডিয়া পার্টনার হইতে পারো, এজেন্ট হইতে পারো বা একটা কিছু, বাট তুমি ছবির প্রডিউসার না, ছবির প্রডিউসার ব্যাংকটিস্ট। আর ব্যাংকটিস্টের ছবি কী কী রেজাল্ট হয়েছে এটা আমার সাথে কথা হয়েছে, যদি ভালো হইতো তো তার আরেকটাই ডিক্লেয়ার দিত, আরেকটা ছবি বানাই।